জাতীয়তাবাদী যুবদল সাহারবিল ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ, সম্মানিত উদ্বোধক, সম্মানিত প্রধান বক্তা এবং সম্মানিত উপস্থিতি। মাইকের আওয়াজ শ্রবণরত অবস্থায় যারা রয়েছেন তাদের সকলকে আমি আমার প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মাতামুহুরী সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজ সাহারবিল ইউনিয়ন যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল। স্বভাবতই দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্বের সৃষ্টি হয়। এখন আমার কথা হচ্ছে, আমার আগ পর্যন্ত যে সকল বক্তারা বক্তব্য বলে গেছেন, যারা অতীতে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদেরকে পদায়িত করতে। আমার কথা হচ্ছে, অতীতে যারা দলের জন্য কাজকর্ম করেছে এটা ছিল আমাদের জন্য নির্ধারিত কাজ, এটা যে হোক না কেন তাকে করতে হতো। তাহলে অতীতে যারা কাজ করেছে শুধু যে তাদের বিবেচনায় আনতে হবে আমার মতে এটা নয়। ভবিষ্যতে যারাও দলের জন্য কাজ করতে পারে তারাও বিবেচনায় আসতে পারে। সুতরাং আমি বলবো, আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে দলকে গতিশীল করতে, দলকে আগামীতে ভোটের নির্বাচনে ভোট অর্জন করে দলকে ক্ষমতায় নেওয়ার জন্য যারা কাজ করতে পারবে তাদেরকে দায়িত্ব আনা উচিত। তাদের কর্মকাণ্ড বিবেচনায় আনবে, ভবিষ্যৎ কর্মকাণ্ড বিবেচনায় আনবে। ওভাবে আমাদের কমিটি দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, মাতামুহুরী সাংগঠনিক উপজেলার প্রবেশদ্বার হচ্ছে এই সাহারবিল ইউনিয়ন। সুতরাং এই সাহারবিল ইউনিয়নে এমন যুবদলের কমিটি দেওয়া উচিত যে কমিটি ফলে তারা দলের দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারবে এবং দলকে আগামী দিনে সুসংগঠিত করার জন্য কাজ করবে। আমি এ পর্যায়ে বলবো, আজকে কে হয় বা না হয় আমি জানি না, যারাই পদায়িত হবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টিতে যারা যোগ্য, যারাই পদায়িত হবে তাদের প্রতি একটাই অনুরোধ থাকবে, নিজ নিজ আমলনামা পরিবর্তন করতে হবে, নতুন আমলনামা সৃষ্টি করতে হবে। নতুন আমলনামা হচ্ছে দলের প্রতি এক এবং একাত্ম থেকে, দলের প্রতি বিশ্বাস রেখে, দলকে ভালোবেসে, দলের যে কাজ করলে মঙ্গল হবে আমাদেরকে ওই সমস্ত কাজ করতে হবে। আমরা যদি অতীতে কোনো ভুল কাজ করে থাকি ওই ভুল কাজ আমাদের পরিহার করতে হবে, যাতে আমার জন্য দলের কোনো বদনাম না হয়। অতীতে আওয়ামী লীগের পতন হয়েছিল তাদের কুকর্মের জন্য, আমাদের কুকর্মের জন্য যাতে আমাদের দল প্রশ্নবিদ্ধ না হয় এদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আমি কথা না বাড়িয়ে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।